অন্তর্বর্তী সরকার আরও 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকতে পারে। এই সময়ে দুর্বল মন্ত্রীরা পরিবর্তন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যের জাতীয় সরকার গঠন হতে পারে। সংবিধান পরিবর্তনের ঘৃণ্য গুঞ্জন বাস্তব হলে আগামী 5 বছর দেশের গণপরিবহন ও গণভোগ কঠিন সময়ে পড়বে। নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা থাকলেও পুরো মেয়াদে টিকে থাকতে পারবে কিনা তা নির্ভর করবে 2 কৌশলের ওপর। বিশ্বকবিগঞ্জের ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব ভবিষ্যৎবাণী করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তার সর্বশেষ পর্বের পোস্টে তিনি উল্লেখ করেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তবে ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তনের শক্তি নির্ধারণ করবে ক্ষমতায় থাকা সময়কাল। তিনি আরও বলেন, যদি বিএনপি সহিংসতা দমন করতে ব্যর্থ হয় তবে অতীতের পুনরাবৃত্তি ঘটবে। সর্বশেষ তিনি সতর্ক করে বলেন, আগামী 5 বছর দেশবাসীকে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ ও সহিংসতার মধ্য দিয়ে যেতে হবে। এতে পঙ্গু অর্থনীতি আরও দুর্বল হবে, দরিদ্র মানুষ পড়বে বিপদে এবং দেশের উন্নয়ন থেমে যাবে। এর আগে 18 অক্টোবর পঞ্চম পর্বে তিনি বলেন, বিএনপি সরকার টিকিয়ে রাখতে পারবে কিনা সন্দেহ রয়েছে। ভারত যদি তিস্তা, চট্টগ্রাম, মোংলা বন্দর ও রামপাল বিষয়ে ছাড় না পায় তবে সম্পর্ক হবে উত্তপ্ত। অন্যদিকে ছাড় দিলে জামায়াত ও এনসিপির সহিংসতা বাড়বে, আর ভারতের দাবি প্রত্যাখ্যান করলে দেশে বাড়বে মৌলবাদ, সংখ্যালঘু নির্যাতন এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক চাপের দেশে অস্থিরতা সৃষ্টি করবে। এমনই বিশ্লেষণ দিয়েছে সাবেক সেনাপ্রধান।